টারজান ভিসায় বিদেশ যাওয়া হইল না, শ্যামও বুঝে গিয়েছে, তুইও বুঝে যাবা। সাগর পার হয়ে যাবা কি বুঝছেন? ভিসা হবে না। সাগর পার হওয়ার পর আমি যাই লিবিয়ায় উঠবো। বডি কন্টাক্ট আকাশ, আমার তো লোকজনে সন্ধান পাই না, তুমি কি কই পাইলে? চাচা কথা হচ্ছে যে ওই সেদিন কি যে পাসপোর্টটা আপনি দেখলেন, আমি বিভিন্ন মারফত থেকে সংবাদ পেলাম যে আপনি নাকি হচ্ছে বিদেশে লোক পাঠান। আমার একটা ব্যবস্থা করে দিলে হয় না? একটু দেন চাচা, আমার একটা ব্যবস্থা করে দেন, ভালো হবে। তা তো হয় বাবু, তুমি কি করে ব্যবস্থা করতে পারবা না? চাচা যে কি বলে, আমার আব্বার মেলা জমি জায়গা, দরকার হলে ওই 7 বিঘে জমি বিক্রি করে আপনার নামে দিয়ে দেবো, আপনি একটু টেনশনও করেন না। জমি জায়গা তো দেবা বাবু, জমি জায়গা তার ভিতরে মেলা রকম প্রসেস আছে। চাচা ওই সমস্যা নেই, আপনি যে কোনো ধরনের প্রসেস বলেন, আমি যে কোনো ধরনের প্রসেসের জন্য রেডি আছি, আপনি টেনশন করবেন না। আমার যে কোনো উপায়ে এই বিদেশ আমার জাতেই হবে, আর এই বলদ নামটা আমাকে কাটাতেই হবে, আপনি একটা ব্যবস্থা করতেন। আরে বাবু, তুমি কোন প্রসেসে জানতে চাইছো? শোনো বাবু, এক এক ধরনের প্রসেস কিন্তু এক এক ধরনের খরচ। চাচা আপনি টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা করেন না, টাকা পয়সা কোনো ব্যাপার নাই, ও যে কোনো ধরনের টাকা পয়সা আমরা ব্যবস্থা করার কায়দা কৌশল আছে, আপনি খালি আমার প্রসেস গুলো একটু বুঝলে দেন, আমি বিদেশ যেতে চাই চাচা, যে কোনো উপায়ে। এই বাবু, ওই ভিসার প্রজেক্ট বডি কন্টাক্ট আমায় ছক্কা মাইরা দিল রে। চাচা তুমি বললে নাকি এই প্রজেক্ট না প্রসেস কোনটা হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু ভালো করে বুঝি বলো দিনি। আরে ওই একই হইল বাবু, তুমি যাবা কিনা তাই বলো। চাচা এই বডি কন্টাক্ট ভিসাটা কিরকম হতে পারে আর এর খরচ হতে পারে যদি একটু বলতেন আমার ভালো হতো। আরে বাবু, বডি কন্টাক্ট মানে তোমার ওই এয়ারপোর্টের পাশে নিয়ে যাই ছাড়িয়ে দেবো, তারপরে কি হইল না হইল ও হিসাব আছে তোমার, আমার কোনো হিসাব নেই। চাচা এই বডি কন্টাক্টে খরচ পাতি কেরাম হতে পারে? তা ধরে রাখো 10 লাখ। চাচা এই টাকার পরিমাণ একটু বেশি হয়ে যাচ্ছে না? ওই 7 বিঘে জমি বিক্রি করলে তো এই এত টাকা হবে না, নেই একটু কম টাকার মধ্যে বুঝিয়ে দেন। তাহলে বাবু তুমি আছে ওই ভিসায় না যাইয়ে ওই ডাঙ্কি ভিসায় যাও। আচ্ছা এই ডাঙ্কি ভিসাটা কি জিনিস, এর একটু বিষয়বস্তুটা যদি খুলে বুঝলেন। ওর বাবু, তুমি ডাঙ্কি ভিসা বুঝছো না? ডাঙ্কি ভিসা মানে দেশের আর এক দেশ, আর এক দেশের আর এক দেশ, তারপরে তুমি অত যাবা, কোনো ব্যাপার নাই বাবু। এই ইউরোপ দেশে যাওয়া অত সোজা কথা না, এর জন্য বহু সময় লস করতে হয়। আচ্ছা তোমার এই ডাঙ্কি ভিসায় কত খরচ হতে পারে? তা ওই মনে করো 15 লাখ। 15 লাখ? তাহলে চাচা ওই বিদেশ যাওয়ার স্বপ্ন আমার সারা জীবন স্বপ্নই থেকে যাবে, এই জন্মে আর বিদেশ যাওয়া হবে না। আপনি থাকেন, আপনার সময়টা নষ্ট করার জন্য আমি খুবই দুঃখিত, আমি বাড়ি চলে যাচ্ছি, আপনি থাকেন। আরে দাঁড়া বাবু, তোমার জন্য আর একটা অফার আছে। চাচা আরেকটা অফার আছে? কি অফার, কি অফার? আমাকে বলেন, আমাকে বলেন, আমি শুনতে পাচ্ছি, তাড়াতাড়ি বলেন আমাকে। তোমার জন্য একটাই অপশন, সে হয়টি আছে টারজান ভিসা। চাচা এই টারজান ভিসাটা কিরকম? তা বাবু মনে করো ওই ঝোড়ঝাড়, পুকুর পাকড়া, নদী নালা, খাল বিল এইসব জিনিস পার হয়ে তোমার যাওয়ার লাগবে। তারপরে আরো আছে ওই পানামা জঙ্গলটা পার হলে বাবু তুমি ইউরোপে চলে গেলি। চাচা ওই খাওয়া দাওয়া হাগামোতা ওটার জন্য কোনো ব্যবস্থা নেই? বাবু তুই কথাটুকুন বললে কি? চাচা আমি তো কথাবার্তা খারাপ করে বলিনি, তুমি কি এই হাগামোটা করো না নাকি? হ্যাঁ তুমি এটা শুনি তুমি রাগ রাগ করলি। ধর বাবু, ওটা না করলে আবার মানুষ বাসে। এই মনে করো তুমি ওই ঝোড়ের মধ্যে হাইকলে, তারপরে তোমার হাতে কি ওই খালের মধ্যে কি ফিটে ফেলাইলে। চাচা
কি বুঝলে তুমি? আমি তোমার কথাবার্তা শুনে এই যে পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ, এই আমি কি ওই বংশের ছেলে? আমার নাম বলদ হতে পারে, কিন্তু আমি অতটাও বলদ নাই। আরে কেন বাবু, আমি খারাপ কি বললাম? ঠিক আছে চাচা, ওই কোনো ব্যাপার হবে না। ওই যে কোনো ধরনের পরিস্থিতি ওই আমি সমাধান করার ক্ষমতা আছে আমার। আমার ওই আব্বা ওটা শিখিয়েছে, নো প্রবলেম। আপনি শুধু আমার বিদেশ যাওয়ার একটা ব্যবস্থা করে দেন, তারপরে দেখেন আমি কি করি। আপনার একটু টেনশন করতে হবে না। ঘুরতে দিচ্ছেন আপনি? বাবা, বিদেশ না যাতে তোমার এত রং। তুমি কি করবানি বাবু? তাহলে ঠিক আছে বাবু, তুমি 8 লাখ টাকা রেডি করো, আর আমি তোমার কাগজপাতি রেডি করছি। আচ্ছা ঠিক আছে চাচা, সমস্যা নেই। আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করেন না। ওই দরকার হলে আব্বার গলা টিপে মেরে ফেলে 7 বিঘে জমি বিক্রি করে আপনার নামে লিখে দেবো। আপনি খালি আমার ওই টারজান ভিসায় বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেন, না হলে ওই শকিনার আমি বিয়ে করতে পারবো না। ওই শকিনা আমাকে ধোকা দিয়েছে। তাহলে বাবু তুমিও টেনশন করে না, মনে করো তুমি বিদেশ চলে গেছো, বাড়ি গিয়ে তুমি প্রস্তুতি হও গা। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে ওই কথাই থাকলো। আসসালামু আলাইকুম, আমি আসি। ওয়ালাইকুম আসসালাম। আমার আর বিদেশ যাওয়া এবার ঠেকাই কি দাঁড়া। ইউরোপ আমি এবার তো যাই শুনবো। এই টারজান ভিসা যেহেতু হয়ে গিয়েছে, আমি এবার বিদেশ যাবই। এই সকিনা, তুমি যে আমার এইভাবে ধোকা দিলে, তুমি বুঝবা বিদেশে আসার পরে যখন আমি কোটিপতি হয়ে যাবো, তো আমার কথা তোমার মনেই পড়বে। কিন্তু কোনো গাছপালাও দেখছি নে। ওই তো একটা বিশাল বড় বট গাছ। ওই বট গাছটায় যাইয়ে আমার প্রশিক্ষণটা শেষ করে আসি। গাছের এই বুয়া ধরি একটু ট্রেনিং নিয়ে গাছ, এই বুয়াটা আমার ওজন নিতে পারবে না। ভালোই হচ্ছে। পানামা জঙ্গলে যেয়ে আমি এইভাবেই ঝুলে ইউরোপের দেশে চলে যাবো। আমার আর বিদেশ যাওয়া কিটা ঠেকায়। মানে আছে কোন ধুইলে রয়েছে ভাই লাভ লাভ ভাই কোন যাবি এই লাভ 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 এই লাভ এই বল ও শিট ও শালা বাদামি বাসালাম খারাপ ছিল না শালা তোমার বাসায় ঘুরে যাবি। হ্যাঁ, বাসায় ঘুরে যাবি। এই আমি এখানে প্রশিক্ষণ নিচ্ছি, এই টারজান ভিসায় আমি যাবো আমেরিকায়, আর তুমি আমার এখানে এই সেটাই নিয়ে লাভি দিয়ে আমার প্রশিক্ষণটা নষ্ট করে দিলে। এই কাজটা কিন্তু ভালো করলে বলো তুমি। হুমুন্দি কয় গিরা কি কি ভিসা টারজান ভিসা আমি জীবনে বহু ভিসার নাম শুনেছি, টারজান ভিসার নাম শুনিনি। শুনবা কি করি শালা? এই তুমি তো জীবনে কোনদিন বিদেশ যাওনি, তুমি শুনবা কিভাবে? তুমি তো সারা জীবনে মাঠে ঘাটে এই মুনিশ খেয়ে বেড়াবা, তুমি আমেরিকা শহরের কি বুঝবা বলো দিনি? যত সব আগল পাগল শালার বলদ মা শালাই কেনে চলে গেলাম আমি। উনি খুব বুদ্ধিমান হয়েছে। আমার নাম বলদ, আমি বলদ নাই। উনি বুদ্ধিমান মারিয়েছে উনি। আমার প্রশিক্ষণটাই নষ্ট করে দিল। আমাকে আবার নতুন করে প্রশিক্ষণ নিতে হবে। এসব লোকজন যে কনেতে আসে। শালার বলদ শালা মা শালা তুই তোর বিদেশ যা কোন দিন হবে না। শালা নিজেরাও যাবে না বিদেশে, কেউ যদি যায় তাকেও এরকম ভাবে হিংসে করবে। হ্যাঁ, মানুষের মনের ভিতরে দুনিয়া শয়তান। আজকের এটা বলবই না, আমি বাড়ি চলে গেলাম। এই আমার ভূমধ্য সাগর তৈরি করা শেষ। এই ভূমধ্য সাগর পার হওয়ার পর আমি যাই লিবিয়ায় উঠবো। ওই লিবিয়া থেকে যাওয়ার পরে ওই পানামা জঙ্গল পার হবো। কাজের সময় এই ডিস্টার্ব করলো কিটা? কি
হয়ে গেছে? তুই আমার ডাকছিস কেন? তুই দেখছিস না আমি কাজ করছি, তুই ডিস্টার্ব করছিস কেন? এই শালার বলদ কি করছিস তুই? এই তুই দেখতে পাচ্ছিস না আমি কি করছি? তুই জানিস না আমি টারজান ভিসায় বিদেশ যাব? এটা ভূমধ্য সাগর, ওই পানামা জঙ্গল, ওই লিবিয়া, এসব পাড়ি দিয়ে যাবো না, এটার প্রশিক্ষণ নিচ্ছি। আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের শালা বলছে কি রে? এই জন্যই তো তোর বলে সবাই বলদ। যে তুই চেষ্টা করিস তোর বিদায় যাওয়ার হবে না, আমি গেলাম। শালা বলছে এটা কি? হ্যাঁ বলো তিনি। আমার প্রশিক্ষণ নিয়ে প্রায় শেষ, আরে বলছে আমার বিদেশ যাওয়া হবে না। মগের মূল্যে পেয়েছো। এই দেখো আমি কিভাবে সাঁতার কেটে এপাশ থেকে ওপারে ভূমধ্য সাগর পার হয়ে যা। সেই চাষা এই যে আমার সেই বিদেশ যাওয়ার নাম করে এই যে 8 লাখ টাকা দিলাম, এতে ফোনও ধরে না, কিছুই নাই। এই যে এখন আমার কি হবে? আমার তো প্রশিক্ষণ নেওয়া সব শেষ। এটা ফোন দিয়ে দিনি, চাষা সেই ফোনটা ধরে কিনা। আরে শান্তি বোধে অশান্তি বাতাস আমি সেই বলো তুলছি, তাহলে বল। আপনার বাড়ি তো তালা মারা। আপনার কাছে দেখে আমি 8 লাখ টাকা দিলাম, কি করলেন আপনি? বাপ তো সে বিদেশ যাওয়ার টাকা পয়সা সব মাই তৈরি গিয়েছে। আপনার তো কোনো খোঁজ খবরই নেই। আপনি কোনে? আপনি একটু দেখা করেন দিনি আমার সাথে, আমি একটু আপনার সাথে কথা বলতাম। তোরা সেই টারজান ভিসায় বিদেশ যাওয়া হইল না, সে আমও বুঝে গিয়েছে, তুইও বুঝে যা বাপ। কি বুঝছেন? দিশা হবে না। এই জায়গায় যত সব অসহ্য কারবার।